আসসালামু আলাইকুম। আমি আবারও হাজির হলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। কিভাবে আলু, টমেটো আর পাঙ্গাস মাছ দিয়ে রান্না করলাম। অবশ্যই তোমরা দেখে রান্না করতে পারবে, খুবই সোজা। আমি শুরু করলাম, প্রথমে তেল দিলাম, তারপর ছোটো ছোটো করে 4 পিস পাঙ্গাস মাছ নিলাম। এগুলো এখন তেলে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এই যে এখানে রসুন, কাঁচামরিচ অবশ্যই দেখা যাচ্ছে না, নিচে পেঁয়াজের নিচে পেঁয়াজ, টমেটো এই আর কি। এখন মাছ এপিট উল্টে দেব। উল্টে দেওয়ার পর আসলে আমি উনুনে রান্না করছি তো গ্যাস নেই। অবশ্যই গ্যাস আছে কিন্তু গ্যাস ব্যবহার করি না। মাটির চুলায় যেরকম রান্না করলে রান্নাটা সুস্বাদু হয়, গ্যাসে অতটা সুস্বাদু হয় না, যেটা আমি মনে করি। তোমরা কি মনে করো তা জানি না। যেমন প্লেটে ভাত খেতে আর মাটির ওই বাসনে ভাত খেতে কেমন লাগে, তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। তো মাছ আমার ভাজা হয়ে গেছে, এখন উঠে নেব। তারপর এখানে রসুন দিয়ে দেব। হ্যাঁ, রসুন কুচিটা দিয়ে দেব। রসুন কুচিটা দেওয়ার সাথে লবণ দিয়ে দেবো আর কি। হ্যাঁ, আমার আগুন একটু কম জ্বলে, তাই ওই ধানের যে কুড়াটা আছে ওটা দিলে একটু জলে বেশি আর কি। সাথে ভাত রান্না করছি আজকের জন্য, এগুলো রান্না করতেছি। এই যে লবণটা দিয়ে দিলাম আমি, তো তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা অবশ্যই এরকমভাবে রান্না করে দেখো, যে পাঙ্গাস মাছ দিয়ে যে কোনো তরকারি কিন্তু খুবই সুস্বাদু হয়, যেটা আমি মনে করি। যে একটু জিরা বাটা দিয়ে দিলাম আর কি। জিরা বাটা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে ছেড়ে একটু হলুদ দিয়ে দেব। হ্যাঁ, হলুদের গুঁড়া দিয়ে দেব। হলুদ দিয়ে নেড়ে ছেড়ে আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে নেড়ে ছেড়ে একটু নেড়ে ছেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। না, এবার তো মরিচ দিয়ে দিয়েছি, মরিচ দিতে হবে, মরিচ দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে ছেড়ে তারপর ঢাকনা দিয়ে একটু রেখে দেব 5 মিনিটের মতো। সাথে একটু পেঁয়াজও দিয়ে দিলাম। যেহেতু আমি রসুন কুচির সাথে পেঁয়াজটা দিই নাই, তাই এখন উপর দিয়ে দিয়েছি। আসলে পেঁয়াজটা দিলে আমার এরকমভাবে উপর দিয়ে দিলে একটু ভালো লাগে। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এখন 5 মিনিটের জন্য অপেক্ষা করব। 5 মিনিট হয়ে গেছে, আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে দেব, যেন আলুটা একটু সিদ্ধ হয়ে আসে। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে বসে এভাবে রান্না করবে, রান্না করে আমাকে জানাবে প্লিজ। দয়া করে আমাকে একটু জানাবেন যে তোমাদের কেমন হয়েছে। অবশ্যই অনেক ভালো হয়। এখানে আবার 3 মিনিটের মতো রেখে দিলাম। রেখে দিয়ে আবার নেড়ে ছেড়ে এবার পানি দিয়ে দেব। ঝোলটা প্রায় মাখা মাখা হবে,
কিন্তু তরকারিটা কিন্তু আমার কালারটা এখনই অনেক সুন্দর হয়েছে। দেখুন ঝোল দিলে ঝোলের পর কালারটা কেমন হবে দেখতেই পাচ্ছেন একটু। ঝোল দিয়ে এখন আবার ঢাকনা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত উতরায় আসে। গট গট করে যখন উতরাবে তখন আবার উঠে মাছ দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো, দুটো একসাথে দিয়ে দেবো। আসলে বেশি উপকরণ দিলে কিন্তু বেশি মজা হয় না। অনেকে বলে না যত গুড় তত মিষ্টি। আমার কাছে মনে হয় হালকা মশলা দিয়ে রান্না করলে ভীষণটা ভালো হয়, মানে তরকারিটা খেতে অনেক মজা লাগে। একটু মাছও দিয়ে দিলাম, এখন আবার ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিটের মতো। একটু নেড়ে চেড়ে দেব। আমার প্রায় তরকারিটা হয়ে গেছে। এখন অন্য একটা পাত্রে ঢেলে নেব আর কি। হ্যাঁ, তরকারিটা আমার হয়ে গেছে। দেখুন আমি অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি। অনেক স্বাদ হয়েছে, বিশ্বাস করেন ভাই বোন। তোমাদের কাছে কেমন লাগবে কিনা জানি না। রঙটাও খুব সুন্দর, কালারটা মানে অনেক সুন্দর দেখাচ্ছে। মানে খেতেও